আজকে আলোচনা করব একটা মেয়ে কালো ছেলের সঙ্গে প্রেম করতে চায় না, তার সঙ্গে ভালোবাসতে চায় না, তাকে ভালোবাসা দিতে চায় না, তাকে প্রেম দিতে চায় না। কোনো ছেলে যদি খুব কালো হয়, কুৎসিত হয়, দেখতে একদম বেকার লপ্পট দেখতে হয়, তাহলে কোনো মেয়ে তার সঙ্গে ভালোবাসতে চায় না, তাকে প্রেম করতে চায় না, তাকে ভালোবাসা দিতে চায় না। তো কেন একটা মেয়ে সে কালো ছেলেকে পছন্দ করে না, কালো ছেলেকে প্রেম করে না, কালো ছেলের সঙ্গে ভালোবাসতে চায় না, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো কোনো একটা ছেলে যদি খুব কালো হয়, খুব কুৎসিত হয়, তাহলে কোনো মেয়ে তাকে জড়িয়ে ধরে কিস করার জন্য ইচ্ছা প্রকাশ করবে না খুব দ্রুত। কিন্তু যদি কোনো ছেলে হ্যান্ডসাম হয়, দেখতে খুব সুন্দর হয়, তাহলে তাকে জড়িয়ে ধরে কিস করতে সে দ্রুত তার ইচ্ছা করবে, তার মন ইচ্ছা করার জন্য, প্রকাশ করার জন্য, কিস করার জন্য একটা প্রবণতা দেখাবে তার মন। কিন্তু কোনো কালো ছেলে বা কোনো কুৎসিত একদম বিরকুট দেখতে সেই রকম ছেলের সঙ্গে যদি কিস করতে যায়, তাহলে তার মন কোথাও যেন একটু মানে দ্রুত ইচ্ছা প্রকাশ করবে না। তাই কোনো একটা মেয়ে সে হ্যান্ডসাম, দেখতে সুন্দর ছেলেকে সঙ্গে প্রেম করে, যাতে তার সঙ্গে কিস করতে পারে, তার মন খুব তাড়াতাড়ি কিস করার জন্য, প্রকাশ করার জন্য এগিয়ে যায়। কিন্তু কালো ছেলের সঙ্গে যদি প্রেম করে, তাহলে কিস করার জন্য, জড়িয়ে ধরে লিপটা চিপটি করার জন্য তার মনের কোনো একটা বিন্দু হুপ করে উঠবে, আহ করে উঠবে, খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। কিন্তু যদি একটা হ্যান্ডসাম ছেলে, একটা দেখতে সুন্দর ছেলে তার সঙ্গে যদি প্রেম করে, তাহলে তাকে জড়িয়ে ধরে কিস করতে খুব দ্রুত ইচ্ছা করবে তার মন। যদি কোনো কালো ছেলে সঙ্গে সে বিছানায় ঘুমায় এবং বিছানায় ঘুমানোর সময় তার যে ফিজিক্যাল যে ডিমান্ড আছে সেটাকে যদি ফুলফিল করার চেষ্টা ইচ্ছা হয়, তাহলে সে কালো কুৎসিত ছেলের সঙ্গে খুব দ্রুতভাবে ফিজিক্যাল রিলেশনে সে অ্যাটাচ হবে না, সে ডিমান্ড পূরণ করার জন্য এগিয়ে যাবে না। কিন্তু যদি তার একটা হ্যান্ডসাম ছেলে তার বিছানায় ঘুমায় এবং তার ফিজিক্যাল ডিমান্ড যদি তার তার যে ফিজিক্যাল ডিমান্ড সেটা যদি ইমপ্রুভ, সেটা যদি ফুলফিল করার প্রয়োজন হয়, তাহলে দ্রুত চলে যাবে। কারণ সে দেখতে খুব সুন্দর, খুব হ্যান্ডসাম, তাই তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে সে দ্রুত এগিয়ে যাবে। এই কারণে সে প্রেম করে হ্যান্ডসাম ছেলের সঙ্গে, যাতে সে লিপটা চিপটি করতে পারে, তার মনের কোনো একটা বিন্দু খুব তাড়াতাড়ি তার সঙ্গে জড়িয়ে ধরে কিস করতে পারে। কিন্তু কালো ছেলের সঙ্গে প্রেম করলে তাকে কিস করতে, তাকে নিয়ে পার্কে যেতে, সমাজ যেমন বিভিন্ন আরও সমাজ যেমন বিভিন্ন রকম কমেন্ট করবে, তেমনি মনের ভিতরটাও যেন একটা অভুক্তি হবে, একটা অঘৃণা হবে যে একটা কালো ছেলেকে কিস করব। তো এই কারণে একটা মেয়ে কন্টিনিউ চেষ্টা করে কিভাবে হ্যান্ডসাম, দেখতে সুন্দর ছেলেকে ভালোবাসা যায়, তার সঙ্গে প্রেম করা যায়। তো একটা ছেলে বা একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তারা পরিষ্কার একটা হ্যান্ডসাম বয়কে দেখে বা একটা গার্লকে দেখে তারা ভালোবাসার, প্রেম করার সিদ্ধান্ত নেয়। যদি কোনো মেয়েকে তুমি জিজ্ঞাসা করো
আরে তুই দেখে দেখে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করলি, কালো ছেলেকে, তো তুই তার সঙ্গে কেন প্রেম করতে চাস না? এই ছেলেটা খুবই কালো, এই ছেলেটা খুবই কুৎসিত বিরকুট দেখতে, তুই এর সঙ্গে কেন প্রেম করলি না? তুই একটা হ্যান্ডসাম দেখতে সুন্দর ছেলেকে সঙ্গে প্রেম করলি। তো সে কিন্তু এটা বলবে না যে কালো ছেলের সঙ্গে প্রেম করলে তার সঙ্গে জড়িয়ে ধরে লিপটা চিপটি করতে, কিস করতে আমার ঘৃণা হয়। সে কিন্তু এটা বলবে না। এই কারণে আমি তার সঙ্গে প্রেম করি না যে সে কালো এবং তার সঙ্গে প্রেম করে জড়িয়ে ধরে কিস করে লিপটা চিপটি করতে আমার ঘৃণা হয়, তাই আমি তার সঙ্গে প্রেম করিনি। সে কিন্তু এটা বলবে না। সেই মেয়েটি বলবে, আরে প্রেম কি যার তার সঙ্গে হয়, কার সঙ্গে কখন প্রেম হয়ে যায় সেটা কি বলা যায়? প্রেম ঈশ্বরের ইচ্ছা, কার সঙ্গে প্রেম হয়ে যাবে, কখন কোন ব্যক্তির সঙ্গে প্রেম হয়ে যাবে সেটা বলা খুবই মুশকিল। বলে এ তো সবই ঈশ্বরের ইচ্ছা। সে কিন্তু এটা বলবে না যে কালো ছেলের সঙ্গে প্রেম করলে তার সঙ্গে বাইকে বসে পার্কে গেলে সমাজ বিভিন্ন কমেন্ট করবে, আমার বান্ধবীরা বলবে এই ছেলে পটিয়েছিস, একটা কালো বিরকুট ছেলে। সে কিন্তু এটা বলবে না। সে কিন্তু এই কারণটা দেখাবে না। সে দেখাবে সবই ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর চেয়েছে তাই আমি হ্যান্ডসাম ছেলেকে ভালোবেসেছি, তার প্রতি আমার মন আকৃষ্ট হয়েছে, অ্যাট্রাকশন হয়েছে তার প্রতি। তো তুমি যদি তাকে জিজ্ঞাসা করো যে আচ্ছা ঠিক আছে প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে, তুমি যদি সেই মেয়েটাকে জিজ্ঞাসা করো যে প্রেম কাকে বলে, সে বলবে প্রেম, তুমি হিন্দি মুভি দেখো না কিভাবে একটা নায়ক নায়িকা প্রেম করে, তুমি কি তাদের দেখে বুঝোনি প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? তুমি আমাকে জিজ্ঞাসা করছো। তুমি যদি তাকে বলো না না আমি মুভি দেখি না, আমি টিভি দেখি না, তবুও তুমি আমাকে বলো প্রেম কাকে বলে, তো সে বলবে প্রেম কাকে বলে এটা ভাষায় বলা যায় না। প্রেম একটা অমূল্য জিনিস। তো তুমি যদি তাকে ডেফিনিশন চাও যে প্রেম কাকে বলে, সে বলবে কোনো ছেলে বাইকের পিছনে বসে পার্কে যাওয়া, তাকে গিফট দেওয়া, তার সঙ্গে চ্যাট করা, তার সঙ্গে সুখ দুঃখের কথা বলা, তাকে নিয়ে পার্কে যাওয়া, এর নাম প্রেম। প্রেম কি না, প্রেম একটা ছেলে আর একটা মেয়ে, তারা ফোনে কথা বলবে, তারা একে অপরের সঙ্গে গল্প করবে এবং সুখ দুঃখের কথা বলবে, ভবিষ্যতে কি করবে, বর্তমানে কি করবে, কিভাবে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে, এবং তারা বিভিন্ন গিফট দেবে, গল্প করবে, ফালতু আলতু চ্যাট করবে। এসবগুলো হচ্ছে প্রেমের ডেফিনিশন। প্রেম কি না, তুমি একটা ছেলের সঙ্গে তুমি যদি একটা মেয়ের সঙ্গে প্রেম করো, তাহলে তুমি গিফট দেবে, তাকে নিয়ে পার্কে যাবে, তাকে নিয়ে ঘুরতে যাবে, তো এইসবই নামই প্রেম। আর যদি খুব প্রেমের ডেফিনিশন জানতে চাও, তাহলে তুমি হিন্দি মুভি, বাংলা মুভি, রোমান্টিক মুভি দেখো, তাহলে প্রেম কাকে বলে বুঝে যাবে। সেই মেয়েটি তোমাকে বলবে। এবারে তুমি সেই মেয়েটিকে যদি জিজ্ঞাসা করো, আচ্ছা ঠিক আছে এই প্রেমটা একটা ছেলে একটা মেয়ের মধ্যে হয়, কিন্তু বিশ্বনবী যে আল্লাহর সঙ্গে যে প্রেমটা করেছিল, সেই প্রেমটা ডেফিনিশনটা কি? তখন সেই মেয়েটি বলবে যে ও প্রেমটা তুমি এখন করতে যাবে কেন, এখন তোমার অল্প বয়স, এখন তুমি এই প্রেমটা করবে। হিন্দি মুভিতে একটা বাংলা রোমান্টিক মুভিতে একটা ছেলে একটা মেয়ে যেভাবে প্রেম করে, তুমি এই প্রেমটা এখন করবে। আর ওই ঈশ্বরের সঙ্গে প্রেম কখন করবে? যখন তুমি বুড়ি হয়ে যাবে, যখন তুমি বয়স হয়ে যাবে, তোমার যখন 80 বছর হয়ে যাবে, তখন তুমি ওই প্রেম করবে। এখন তুমি পার্টি করবে, চিল করবে, তুমি বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাবে, এখন তুমি কোনো ছেলে বা কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে, তাকে জড়িয়ে ধরে লিপটা চিপটি করবে, তাকে কিস করবে,
এখন তো এইসব প্রেম করবে তুমি, ঈশ্বরের সঙ্গে প্রেম কখন করবে? ঈশ্বরের প্রেমটা সম্পূর্ণ আলাদা, ওটাও একটা প্রেম, কিন্তু ওটা তুমি এখন করবে না, ওটা তোমার যখন তোমার বয়স হবে, যখন তুমি বুড়ি হয়ে যাবে। তো বিয়ের আগে এখন তুমি কোনো মেয়েকে ভালোবাসো, মেয়েকে প্রেম করো, কোনো তুমি যদি ছেলে হও তাহলে তুমি কোনো মেয়েকে প্রেম করো, তার সঙ্গে প্রেম করো। আর তুমি যদি মেয়ে হও তাহলে তুমি কোনো ছেলের সঙ্গে প্রেম করো। আর ঈশ্বরের সঙ্গে তুমি কখন প্রেম করবে? যখন তোমার বয়স ৮০-৯০ হয়ে যাবে। তো এখন তোমার অল্প বয়স, এখন তুমি ছেলে হয়েছো, তাই তুমি কোনো মেয়েকে প্রেম করবে, তাকে ভালোবাসবে, তাকে লিপটা চিপটি করবে, তার সঙ্গে ফালতু আলতু চ্যাট করবে, কোথায় কি করেছে কোথায় কি করেনি সেই সব নিয়ে তুমি গল্প করবে। এখন তুমি ঈশ্বরের সঙ্গে প্রেম করবে? আর ইউ ক্রেজি? তো সেই মেয়েটি এসবগুলো বলবে। আসলে সে প্রেমের ডেফিনেশনই জানে না, প্রেম কাকে বলে, প্রেম কার সঙ্গে করতে হয়, বা প্রেম অ্যাকচুয়ালি কি, সে তার ডেফিনেশনই জানে না। সে কোনো হিন্দি মুভিতে দেখেছে, কোনো বাংলা মুভিতে দেখেছে যে এটা কি প্রেম বলে, সে বুঝে নিয়েছে যে হ্যাঁ এটাই প্রেম। আর ঈশ্বরের সঙ্গে একটা প্রেম আছে, সেটা তো আমি জানি না, তবে শুনেছি তার সঙ্গে নাকি প্রেম করা যায়, ঈশ্বরের সঙ্গে। তবে সে প্রেমটা আমি শুনেছি যে ঈশ্বরের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু প্রেমটা আমি ডেফিনিশনটা জানি না। আমি হিন্দি মুভি দেখি, আমি বাংলা মুভি দেখি, তাই একটা নায়ক একটা নায়িকা তাদের মধ্যে যে প্রেম হয় সেই প্রেমটার ডেফিনেশন আমি বলতে পারি। আমি কন্টিনিউ তো মুভি দেখি, গান শুনি, কিভাবে একটা নায়ক নায়িকার সঙ্গে প্রেম করে। তো আমি কন্টিনিউ এই ডেফিনেশনটা দিতে পারবো যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ে কিভাবে প্রেম করে।